হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ। হিমন্ত বিশ্ব শর্মা তোমায় জানাই লক্ষ কোটি স্বাগতম। কিরান শেখ বরাকবেলি কিরান শেখ এসএসসি জিন্দাবাদ। আজকে বিশেষ করে কিরান শেখ জনগোষ্ঠীর অত্যন্ত আনন্দের দিন। দীর্ঘ 2001 সালে কিরান শেখ জনগোষ্ঠীকে আসাম সরকার ওবিসি পর্যায়ভুক্ত করেছিল। তার পরবর্তীতে বিভিন্নভাবে কয়েক বছর থেকে কিরান শেখ ডেভেলপমেন্ট কাউন্সিলের জন্য আন্দোলন করে আসছেন। কংগ্রেস সরকার অনেকবার ওদেরকে বলেছে যে কিরান শেখ ডেভেলপমেন্ট কাউন্সিল দেবে, কিন্তু শুধু বুট নিয়েছে, করে নাই। আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কিছুদিন আগে আমাকে কথা দিয়েছিলেন। তার পরবর্তীতে আমাদের একটি প্রতিনিধি দল আজ থেকে 6 মাস পূর্বে গত জুলাই মাসে আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করেছিলাম। তখনও বলেছিলেন যে কিরান শেখ ডেভেলপমেন্ট কাউন্সিল উনি করে দেবেন। সেই কথা মতে গতকাল আসাম ক্যাবিনেটে কিরান শেখ ডেভেলপমেন্ট কাউন্সিলের অনুমোদন দেওয়া হয়েছে। সেই জন্য আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, আসাম মন্ত্রিসভার সকল মন্ত্রীদেরকে আমরা ধন্যবাদ জানাই, এবং বিশেষ করে করিমগঞ্জ জেলার বিজেপির 2 বিধায়ক কৃষ্ণেন্দু পাল ও বিজয় মালাকার, আর বিশেষ করে উত্তর করিমগঞ্জের যিনি কংগ্রেসের বিধায়ক ছিলেন, বর্তমানে আমাদের সঙ্গে আছেন, উনিও কংগ্রেস সরকারের সময় থেকে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে আসছেন। আমি ধন্যবাদ জানাই বিজেপির জেলা সভাপতি আমাদের সুব্রত ভট্টাচার্য মহাশয়কে, বিজেপি নেতা ভীষণ দাস মহাশয়কে, বিজেপি নেতা বিশ্বরূপ ভট্টাচার্য মহাশয়কে, ওনারাও আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। তো আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই যে একটা ডেভেলপমেন্ট কাউন্সিল একটা জনগোষ্ঠীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বিভিন্ন জনগোষ্ঠী ডেভেলপমেন্ট কাউন্সিল পেয়েছে। আমাদের দীর্ঘদিনের দাবি আজকে পূরণ হয়েছে। তো আমাদের একটা নৈতিক দায়িত্ব আছে, আমাদের উপর বিশ্বাস করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ডেভেলপমেন্ট কাউন্সিলটা অনুমোদন করে দিয়েছেন। আমরাও এবারের যে নির্বাচন হবে সেই নির্বাচনে এই জনগোষ্ঠী থেকে আসার থেকে অনেক বেশি ভোট বিজেপির প্রার্থী পাবেন এবং উনি এবার নির্বাচনে জয়ী হবেন। আমাদের আরও 2টা দাবি আছে। তো মুখ্যমন্ত্রীর সঙ্গে এবং আসামের মাননীয় মন্ত্রী পীযূষ হাজারিকা মহাশয়ের সঙ্গে আমার আলোচনা হয়েছে। নির্বাচনের পরে আমাদের সেই 2টা দাবিও পরিপূর্ণ হবে বলে আমার বিশ্বাস। এই দাবি কতদিনের দাবি? এই দাবিটা আমাদের শুরু হয়েছে 2011 সাল থেকে। 2014 সালে যখন আসামে কংগ্রেসের সরকার ছিল, এক সময়ে ক্যাবিনেট সাব কমিটিতে আমাদের এই ডেভেলপমেন্ট কাউন্সিলের অনুমোদন লাভ করেছিল, কিন্তু তারপরেও কংগ্রেস সরকার আমাদের এই ডেভেলপমেন্ট কাউন্সিল দেয়নি। এবারে আমাদের এই যে কিরান শেখ অ্যাসোসিয়েশনের উত্তর করিমগঞ্জের যিনি সভাপতি, লক্ষ্মীবাজার গাঁও পঞ্চায়েতের সভাপতি আব্দুল মালিক সাহেব, আপনাদের কিছু বলবেন? আপনারা মোটামুটি বুঝেছেন। এখানে যারা উপস্থিত সবাই বরাকবেলি কিরান অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, জেলা কমিটির নেতৃবৃন্দ, সমষ্টি কমিটির নেতৃবৃন্দ। তো ডেভেলপমেন্ট কাউন্সিল ডিক্লারেশনের আগে এই প্রতিনিধি দল আমাকে নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছেন, প্রায় 3 বার গিয়েছেন। তো মুখ্যমন্ত্রী আমাদেরকে কথা দিয়েছিলেন যে আমি ডেভেলপমেন্ট কাউন্সিল করে দেব। তৎসঙ্গে একটা কথা আছে, কেউ কিছু দিলে তার প্রতিদান দিতে হয়। তো সেই হিসাবে আমরা করিমগঞ্জ জেলার কিরান শেখ অ্যাসোসিয়েশনের বিভিন্ন জোন কমিটি, সমষ্টি কমিটি, জিপি কমিটির সঙ্গে আলোচনা করে ইতিপূর্বে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের যদি ডেভেলপমেন্ট কাউন্সিল আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমাদেরকে দিয়ে দেন, তাহলে উনার প্রতিদান হিসাবে আমরা এবারের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি যিনি প্রার্থী হবেন উনার পক্ষে যাহাতে আমাদের এই জনগোষ্ঠী অন্ততপক্ষে 90% ভোট দিতে পারি, সেই প্রচেষ্টায় আমরা আজ থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা মাঠে আমরা ঝাঁপিয়ে যাব। তাছাড়া এবারের নির্বাচনে এই সংখ্যা যেটা এই জনগোষ্ঠীর ভোটটা একটা নির্ণায়ক ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস। কারণ এই জনগোষ্ঠী নিয়ে
দীর্ঘদিন থেকে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে ব্যবহার করেছে, কিন্তু আমাদেরকে যে ফল, আমাদের যে দীর্ঘদিনের আন্দোলনের ফসল আমরা এই গতকালকে রাত্রে হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বাধীন সরকার থেকে আমরা পেয়েছি। মোট কত পার্সেন্ট কিরান শেখ ভোট রয়েছে? টোটাল বরাকবেলিতে রয়েছে প্রায় 2,50,000, তার মধ্যে হাইলাকান্দি এবং করিমগঞ্জ জেলা মিলিয়ে 1,40,000-এর মতো কিরান শেখ ভোট আছে। তো সেই হিসাবে, কারণ কথাটা হলো কি, আমরা জেনারেলি আমরা সংখ্যালঘু মানুষ, তো সংখ্যালঘুর মধ্যে আদার ব্যাকওয়ার্ড ক্লাসের মধ্যে কিরান শেখ এবং মাইমাল কমিউনিটি পড়ে থাকে। মাইমাল সম্মেলন করেছে, ওনারা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। আমি আশাবাদী মুখ্যমন্ত্রীর কাছ থেকে ওনারা একটা বালা সাড়া পাবেন এবং সেই জনগোষ্ঠীও এবার বিজেপির পক্ষে ভোট দান করবে, কারণ উন্নয়নের স্বার্থে সমস্ত ভারতবর্ষে মোদি হাওয়া চলছে। যদি বিরোধী কাউকেও জিজ্ঞাসা করুন যে আগামী দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে হবেন, উনিও বলবেন যে নরেন্দ্র মোদী আগামী দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবেন। কাউকে যদি জিজ্ঞাসা করেন 2026 সালে আসামের মুখ্যমন্ত্রী কে হবেন, সবাই বলবেন যে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা হবেন। তো সেই জন্য দল মত নির্বিশেষে এবারে সব দিকেই, শুধু কিরান শেখ কমিউনিটি নয়, ফিশারম্যান কমিউনিটি নয়, সব ধরনের মানুষের, বিশেষ করে মাইনরিটি মানুষ যেভাবে ভারতীয় জনতা পার্টির পক্ষে আসছে, আশানুরূপ ভোট পাবে এবং কৃপানাথ মালা বৃহৎ সংখ্যক ভোটের ব্যবধানে এখান থেকে সংসদ হিসাবে নির্বাচিত হবেন। সাংবাদিক বন্ধুদের প্রথমে ধন্যবাদ জানাই এখানে কিরান শেখ কমিউনিটির বিভিন্ন এলাকা থেকে আগত প্রতিনিধিবৃন্দকে। তো আমরা অত্যন্ত খুশি আজকে যে আমাদের বরাকবেলি শেখ অ্যাসোসিয়েশনের নেতা ইকবাল হোসেনের নেতৃত্বে দীর্ঘদিন থেকে আমরা লড়াই করে আসছি ওনার নেতৃত্বে। তো এবার আমাদের সফলতা এসেছে, এজন্য আমরা আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, সেই সাথে করিমগঞ্জ জেলার বিজেপি নেতৃবৃন্দ, বিধায়কবৃন্দ সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষ করে ইকবাল হোসেনের নেতৃত্বে আমরা মাইনরিটির মধ্যে যে আমরা কিরান শেখ কমিউনিটির মানুষ, এই কিরান শেখ কমিউনিটির আমাদের সম্মত 1,40,000 ভোটার আছে। আমরা চেষ্টা করবো 90%-এরও অধিক ভোট দিয়া বিজেপি প্রার্থী কৃপানাথ মালাকে জয়যুক্ত করার জন্য। আমি কিরান কমিউনিটি, বিশেষ করে আমাদের এই ব্যাকওয়ার্ড ক্লাসের কমিউনিটির বিভিন্ন জায়গায় যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন সবাইকে অনুরোধ করব আগামী দিনে যাতে এই কৃপানাথ মালাকে জড়িত করে সহায়তা করেন। তো আমরা কিরান শেখ অ্যাসোসিয়েশনের বরাকবেলির সম্পাদক মনসুর সাহেব, উনি আপনাদেরকে কিছু বলবেন। ধন্যবাদ সাংবাদিক বন্ধুরা। আজকে অত্যন্ত খুশির দিন, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে। আজকে গতকাল রাত্রে ক্যাবিনেট বৈঠকে বরাকবেলি কিরান শেখ অ্যাসোসিয়েশনকে আমাদের কর্মতৎপর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আমাদের এই কমিউনিটিকে একটি ডেভেলপমেন্ট কাউন্সিল উপহার দিয়েছেন। সেজন্য আমরা বিশেষ করে বরাকবেলির, আমি সম্পাদক হিসাবে তথা আমাদের বরাকবেলির সেন্ট্রাল কমিটির সদস্য এখানে উপস্থিত আছেন, সবাই ওনাকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। তৎসঙ্গে মন্ত্রিসভার কর্মতৎপর মন্ত্রী মাননীয় পীযূষ হাজারিকা মহাশয় এবং জয়ন্ত বল্লভমুর্মু মহাশয়কেও আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি করিমগঞ্জ জেলার বিজেপি নেতৃত্ব মাননীয় বিধায়ক কৃষ্ণেন্দু পাল, বিধায়ক বিজয় মালাকার মহোদয়, করিমগঞ্জ জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য মহাশয়, মিশন রঞ্জন দাস মহাশয়, বিশ্বরূপ ভট্টাচার্য মহাশয় এবং বিজেপির যেসব নেতৃত্বরা আমাদেরকে সাহায্য করেছেন সবাইকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং একজন মানুষের কথা না বলে পারছি না, তৎকালীন মন্ত্রী মাননীয় গৌতম রায় এবং বর্তমান বিধায়ক কমলাক্ষ দেব পুরকাইস্থ মহাশয় এই ডেভেলপমেন্ট কাউন্সিল বানাতে দিন রাত পরিশ্রম করেছেন এবং ওনারা আমাদেরকে সাহায্য করেছেন। যেভাবে সাহায্য করেছেন আজকের দিনে ওনাদেরকেও আমরা ধন্যবাদ জানাই। এবং আগামী দিনে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর যে আমাদের ডেভেলপমেন্ট কাউন্সিল দিয়েছেন এবং ওনাদের কিভাবে আমরা সাহায্য করতে পারি, আজ থেকে আমরা মোটামুটি প্রস্তুতি নিয়ে নিচ্ছি এবং আগামী দিনে
আমরাও মুখ্যমন্ত্রীকে কথা দিয়ে এসেছিলাম, সেই কথা আমরা পালন করব। সাংবাদিক সম্মেলন ওর আমাদের চেয়ারম্যান সাহেব লইয়া আমার একটা কথা হইল, আজকে করিমগঞ্জ জেলার কিরান কমিউনিটির বলিষ্ঠ কণ্ঠ ইকবাল হোসেনরে আমরা করতালির মাধ্যমে আমরা শুভেচ্ছা জানাই। তৎসঙ্গে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যার যে কমিটমেন্ট দিয়েছিলেন আমাদের চেয়ারম্যানকে, তা যথাযথভাবে পালন করেছেন। এখন দায়িত্ব আমাদের উপরে, তাই আমরাও সম্মিলিতভাবে সবাই একমত হয়ে চেয়ারম্যানের বলিষ্ঠ নেতৃত্বে আমরা বিজেপির প্রার্থীকে জয়যুক্ত করার জন্য এগিয়ে যাব, এই বলি আমার বক্তব্য। আমরা যে সাংবাদিক সম্মেলন ওর আমাদের চেয়ারম্যান সাহেব লইয়া আমার একটা কথা হইল, আজকে করিমগঞ্জ জেলার কিরান কমিউনিটির বলিষ্ঠ কণ্ঠ ইকবাল হোসেনরে আমরা করতালির মাধ্যমে আমরা শুভেচ্ছা জানাই। তৎসঙ্গে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যার যে কমিটমেন্ট দিয়েছিলেন আমাদের চেয়ারম্যানকে, তা যথাযথভাবে পালন করেছেন। এখন দায়িত্ব আমাদের উপরে, তাই আমরাও সম্মিলিতভাবে সবাই একমত হয়ে চেয়ারম্যানের বলিষ্ঠ নেতৃত্বে আমরা বিজেপির প্রার্থীকে জয়যুক্ত করার জন্য এগিয়ে যাব, এই বলি আমার বক্তব্য। ওইসে না খাটি কোথায় গুটিতে সাংবাদিক বন্ধুরা, আমি আমার এই কমিউনিটির পক্ষ থেকে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘদিনের প্রচেষ্টার ফল আমরা পেয়েছি। আমাদের মুখ্যমন্ত্রী বিশেষ করে আমাদেরকে যে কথা দিয়েছিলেন, উনি ওনার কথা পালন করেছেন। আমি আমার করিমগঞ্জ জেলার বিজেপির বিধায়ক এবং সাংগঠনিক যারা আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের প্রতিনিধি ইকবাল হোসেন যে আসামের মুখ্যমন্ত্রীকে কথা দিয়েছিলেন যে আমাদের কাউন্সিল দেওয়ার জন্য, উনি বলেছিলেন কাউন্সিল দিলে আমাকে তো কিছু দিতে হবে। আমরা সেটার জন্য প্রতিজ্ঞা করেছি। আগামী লোকসভা নির্বাচনে আমাদের জনগোষ্ঠী নিয়ে, আমাদের নেতা ইকবাল হোসেনকে নিয়ে সবাই একসাথে মিলিয়ে আমরা চেষ্টা চালিয়ে যাব আমাদের সমাজের ভোট। চেষ্টা করব আমরা অন্তত 90% ভোট বিজেপিতে দেওয়ার জন্য। এইগুলি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য।